অসুস্থ ব্যক্তি রোজা রাখতে না পারলে তার করণীয় কি? অসুস্থ দুই প্রকারের। এক প্রকারের অসুস্থ হচ্ছে যে সে চির অসুস্থ, চিররোগী। আবার চিররোগও দুই প্রকারের। এক প্রকারের রোগ হলো যে রোগ এমন জটিল নয় যার মাধ্যমে সে রোজা রাখতে সক্ষম না। যেমন ইদানিং আমরা চিররোগ হিসেবেই জানি হাই প্রেসার, সুগার, অ্যাজমা ইত্যাদি। তো এই সব ক্ষেত্রে আপনার রোজা তারা রাখবেন। রোগ যদি এমন যদি হয় যে খুব জটিল রোগ, মারাত্মক রোগ, যে রোগের কারণে বাস্তবিক অর্থেই, প্রকৃত অর্থেই তার রোজা রাখা সম্ভব নয়, আর সেই রোগটা ভালো হবে এই ধরনের সে আশা করতে পারে না, সেটা বিভিন্ন ধরনের রোগ হতে পারে, আমরা সে সম্পর্কে অবগত। তো এই ধরনের যদি অবস্থা যদি হয়, চিররোগী যদি হয়, তাহলে সে ফিদিয়া প্রদান করবে। প্রত্যেক রোজার বিনিময়ে অর্ধ সা খাদ্য প্রদান করবে। সাটা হলো একটা পাত্র, সবকিছু সমান ধরে না। অবশ্য আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কিলো, কিন্তু গম যদি হয় একটু 2.5 কিলো থেকে কমই ধরবে, আর চাল যদি হয় একটু বেশি ধরবে। সাধারণভাবে যদি 1 মাসের রোজার বিনিময়ে 1 মণ খাদ্য দিয়ে দেওয়া হয় 40 কিলো, তাহলে যথেষ্ট ইনশাআল্লাহ। যাদের বললাম যে অ্যাজমা রোগে এমন একটা রোগ নয় যে কারণে সে রোজা রাখতে সক্ষম নয়, তাহলে কিছু কিছু অ্যাজমার ক্ষেত্রে দিনে তাকে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে। শুধু যদি 1-2 বার যদি ইনহেলার যদি দিনে ব্যবহার করেন তাহলে রোজা রাখতে কোনো সমস্যা নেই। মানে ক্ষুধা তৃষ্ণার কোনো সমস্যা না, অক্সিজেনের সমস্যা, ইনহেলার নেওয়ার সমস্যা হতে পারে। তো ইনহেলার রোজা অবস্থায় নেওয়া যাবে কি যাবে না? যে ইনহেলার নিতে পারা যায়, কোনো সমস্যা নেই। একজন রোজাদার একান্ত প্রয়োজনে, সাধারণত সাহরি খাওয়ার আগে, মানে শুভে সাদি খাওয়ার আগে এবং সূর্য অস্তমিত হওয়ার পরে আপনি নেবেন। তারপরেও যদি দিনের বেলায় প্রয়োজন পড়ে যায় একান্ত ভাবে, তাহলে ইনহেলার আপনারা নিতে পারেন, এর জন্য রোজা ভেঙে যাবে না। সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ একথাই উল্লেখ করেছেন। এক ধরনের ক্যাপসুল পাওয়া যায় যা জিহ্বার তলায় রাখা হয়, সেটা গলে যায়। ওই গলিত পদার্থটা যদি গিলে না নেওয়া হয় তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। গলিত পদার্থটাকে আপনি ফেলে দেবেন, জিহ্বার তলায় রেখে যখন সেটা গলে যাবে আপনি ফেলে দেবেন, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর যদি রমজান মাসে কেউ অসুস্থ হলো, রোগাক্রান্ত হলো, রোগী হলো, কিন্তু এই রোগটা সাময়িক, কেউ হয়তো জ্বর হয়েছে, কারো জ্বর হয়েছে এই রমজানে, তাহলে এ ব্যক্তি রোজা কাজা করবে, ফিদিয়া দেবে না। এ ব্যক্তি রোজা কাজা করবে, মানে রমজান মাসে যতটা সম্ভব রমজান মাসে সুস্থ অবস্থায় রোজা রাখবে। তারপরে রমজান যখন শেষ হয়ে যাবে, পরবর্তীতে সেই রমজানের কাজাগুলো আদায় করে নেবে। এই প্রসঙ্গে একটা বিষয় বলে দিই, যখন ইনহেলারের প্রসঙ্গটা চলে এলো, আমাদের অনেক সময় অসুস্থতার কারণে চোখের ড্রপ দেওয়ার প্রয়োজন পড়ে। চোখের যদি ড্রপ যদি দেন তাহলে কোনো সমস্যা নেই। যে চোখের সাথে কণ্ঠনালীর, আর কণ্ঠনালীর সাথে পাকস্থলীর সংযোগ আছে, কিন্তু চোখে 1 ফোঁটার বেশি আপনার ওই ফোঁটা দেওয়া হয় না। 1 ফোঁটা আপনারা যখন উজু যখন করি তার থেকে বেশি আপনার চোখে বা মুখে আমরা দিই, জি নাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় নাকে পানি দিতে নিষেধ করেননি, নাকের সাথেও কিন্তু কণ্ঠনালীর যোগ আছে। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সায়মা। নাকে উত্তম ভাবে পানি প্রবেশ করিয়ে তা পরিষ্কার করবে, তবে যদি সিয়াম অবস্থায় থাকো তাহলে উত্তম ভাবে ভিতরে পানি প্রবেশ করাবে না। খুব বেশি পানি প্রবেশ করবে না। পানি প্রবেশ করাতে নিষেধ করলেন না। রোজা অবস্থাতেও একজন ব্যক্তি যখন উজু যখন করবে, কুলি করবে, চোখে যতটা
এক ফোঁটা যে ড্রপ পানি দেওয়া হয়, এক ফোঁটা ওষুধ দেওয়া হয়, তার থেকে কিন্তু মুখে কিন্তু পানি বেশি দেওয়া হচ্ছে, জিহ্বাতে লাগছে, বুঝতে পেরেছেন? তার জন্য রোজা ভেঙে যায় না। কুলি করতে নিষেধ করা হয়নি, নাকে পানি দিতে নিষেধ করা হয়নি, তাহলে নাকের খুব ভিতরে প্রবেশ করতে নিষেধ করা রয়েছে। এ থেকে এটাও স্পষ্ট হয়ে গেল যে নাকের যদি ড্রপের যদি প্রয়োজন যদি হয়, আপনি এক ফোঁটা আপনি নাকের ড্রপ এরকম দিতে পারেন, এমন ভাবে এরকম দেবেন যাতে খুব ভিতরে চলে না যায়, বুঝতে পেরেছেন? অনুরূপ ভাবে কানের ড্রপ, এ থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে প্রয়োজনে আপনি কানের ড্রপও আপনি ব্যবহার করতে পারেন। আমাদের ধারণা আছে কানে ফুটো আছে, আসলে কানে ফুটা নেই, কানের এমন ধরনের কোনো ছিদ্র নেই যার সাথে আপনার কণ্ঠনালী বা পাকস্থলীর আপনার যোগ আছে, আধুনিক বিজ্ঞান সেটা জানাচ্ছে। ফলে কানে ড্রপ দিতে পারেন। তাহলে কারণবশত কারো যদি কানে ছিদ্র হয়ে যায়, কোনো সমস্যার জনিত কারণে যদি কারো কানে যদি ফুটো যদি হয়ে যায়, তাহলে আপনার তেল বা ওষুধে জাতীয় আপনার তরল বিষয় কানে দেওয়া থেকে বিরত থাকতে হবে। ওই ঘুরে ওই একটাই বিষয় আছে, যদি হালকা যদি সামান্য যদি এরকম হয়, ভিতরে প্রবেশ যদি এরকম না যদি করে, তাহলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইফতারের সময় আর মাত্র 10 মিনিট আছে, আপনারা সবাই রেডি হয়ে যান ও সেহরির সময়ও এ কথাগুলো মসজিদের মাইকে বলে, ইমাম সাহেব এগুলো কি মসজিদের মাইকে বলা যাবে? ইবাদতটাকে আমাদের খেলনার পাত্রে পরিণত করা উচিত নয়, বিশেষ করে রাত্রের সময়। অনেক জায়গায় আমরা কেরাত চালু করে দিচ্ছি, গজল চালু করে দিচ্ছি, এগুলো থেকে বিরত থাকা একান্ত কর্তব্য। অনেক সময় আমরা আমাদের মা এবং বোনেদেরকে জাগাতে যাই, কিন্তু আমার মা বোনেরাই যে শুধু সাহারিরা তো প্রস্তুত করবে শুধু তাই তো নয়, তাদের কানে যে আপনার ওই গজলের আর কেরাতের আওয়াজ যাবে তা তো নয়। আমাদের আশেপাশে অনেক অমুসলিম থাকেন, যদি কোনো জায়গায় অমুসলিম বলেন যে নেই, অনেক বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ রোগী এরকম রয়েছেন, কচি কাঁচা রয়েছেন, ওই মায়েদের আগে ওই কচি কাঁচারা উঠে যায়, আরো মায়ের আপনার খাদ্য প্রস্তুত করতে সমস্যা হয়। আপনার সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জি, সেই সব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দিয়ে পাশ হলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কেরাত করছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কেরাত করছিলেন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর এত আস্তে তুমি কেরাত করছিলে কেন নামাজে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি যার সাথে কথা বলছি তিনি তো বুঝছেন, আমি যাকে শোনাচ্ছি তিনি তো জানছেন, এজন্য আমি আস্তে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি তোমার কণ্ঠস্বরটা একটু উঁচু করবে, মানে এতটা উঁচু অন্তত যাতে তুমি তোমার কানে শুনতে পাও, লোককে শোনানোর প্রয়োজন নেই, তোমার যাতে কানে আওয়াজটা পৌঁছে। আর উমারকে বললেন যে উমার তুমি এত জোরে কেরাত করছিলে কেন? তো বলছে আল্লাহ রাসূল আমার লক্ষ্য এবং উদ্দেশ্য খুব ভালো, যারা জেগে আছে তাদেরকে জাগানো আমার লক্ষ্য উদ্দেশ্য, যাতে তারাও জেগে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করে দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কণ্ঠস্বরটা নিচু করো। লক্ষ্য উদ্দেশ্য কত ভালো ছিল, বলছেন তোমার কণ্ঠস্বরটা নিচু করো। যতই লক্ষ্য উদ্দেশ্য তোমার ভালো হোক না কেন, রাত্রিকে আল্লাহ তাআলা বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন, কণ্ঠস্বরটা তোমার নিচু করো। হ্যাঁ, যে কেউ তাহাজ্জুদের নামাজ পড়তে চায়, ওর মানসিকতা থাকলেও ওকে না জাগালেও ও জাগবে। আমাদের ট্রেন ধরার প্রয়োজন পড়ে, রাত্রে পড়ে না, কেউ জাগাতে যায় আমাদের বাড়িতে। আর আজকে তো কোনো ব্যাপারই নেই, প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, এমনি সাধারণ মোবাইল আছে, ও তো অ্যালার্ম দিয়েই ঘুমাতে পারেন। দ্বিতীয়ত একেবারে পার্শ্বে বাড়িতে জাগিয়ে দিতে বলতে পারেন। এর জন্য মাইক বাজানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রোজা থাকা অবস্থায় বেশি বেশি ঘুম পাড়লে রোজার কি কোনো ক্ষতি হবে? বেশি বেশি ঘুম পাড়লে রোজার যে ক্ষতি হবে এমনটি নয়, তবে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। যেমন খুব বেশি কম ঘুমালে যেমন স্বাস্থ্যের ক্ষতি হয়, খুব বেশি ঘুমালেও স্বাস্থ্যের ক্ষতি হবে। খুবই যদি কম খান যেমন স্বাস্থ্য শারীরিক দুর্বলতা আসবে, খুব যদি বেশি খান তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। এজন্য আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। জি, খুব বেশি ঘুমালে যে রোজা ভেঙে যাবে, রোজার ক্ষতি হবে এমনটি নয়, তাহলে অনেক ইবাদত থেকে আপনি বঞ্চিত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, রমাজান মাসে কবরের আযাব বন্ধ থাকে এবং কবরে
যে 3টা প্রশ্ন হয়, এই প্রশ্নটিও বন্ধ থাকে। এই প্রশ্ন শাওয়াল মাসের চাঁদ উঠে তখন করা হয়। এ কথা কতটা শরীয়ত সম্মত? যে রমাজান মাসে যে প্রশ্ন করা হয় না এমনটি না, রমাজান মাসে যে প্রশ্ন করা হয় না এমনটি না। আর অপরাধীর যে শাস্তি যে বন্ধ হয়ে যায় এ কথাও সঠিক না। মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ এটাও জেনে রাখবেন যে কবর বলতে শুধু এই 3 হাতের সাড়ে 3 হাতের এই গর্ত না, বারজাখী জীবন, ইহ জগৎ থেকে যখন পরকালে কেউ যখন পাড়ি দেয়, যখন তাকে কবরে সমাধিস্থ করা হয়, কবরস্থ করা হয়, অথবা কাউকে পুড়িয়ে দেওয়া হয়, আর তারপরে তার আত্মীয় স্বজন সেখান থেকে ফিরে আসে, তখনই 2 জন ফেরেশতা তাকে বসিয়ে প্রশ্ন শুরু করে দেন। সেটা রমাজান মাস হোক আর অন্য যে কোনো মাস হোক। সে যদি সৎ যদি হয় তাহলে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হয়, তার কবরকে সবুজ উদ্যানে পরিণত করে দেওয়া হয় এবং তাকে খুশির সংবাদ শোনানো হয়। সে তখন বলে, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি আমার পরিবারকে শুভ সংবাদটা দিয়ে আসি। তখন তাকে বলা হয়, নাম সালেহা, তুমি শান্তভাবে এখন ঘুমাও। আর সে যদি অসৎ যদি হয়, সে যদি কুফরি করে, সে যদি শিরক করে, সে যদি আল্লাহ তাআলার বিধিবিধানকে অস্বীকার করে বা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, এমন কোন পাপ করে মৃত্যুবরণ করে যে কারণে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যায়, এক কথায় ধর্মচ্যুত অথবা মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তখন তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক তাকে পরিয়ে দেওয়া হয় এবং তার কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে ডান দিকের হাড়গুলো বাম দিকে আর বাম দিকের হাড়গুলো ডান দিকে। আর একজন বধির ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেওয়া হয়, সে হাতুড়ি দ্বারা তাকে প্রহার করতে থাকে। সে কিয়ামত হওয়ার জন্য শুধুই করে যে আল্লাহ কিয়ামত করে দাও, কিয়ামত করে দাও এক্ষুনি। এত তাকে প্রহার করা হয়, শাস্তি প্রদান করা হয়। এক তো চোখে অন্ধ, সে যে এরকম মারবে আর মার খেয়ে যে তার করুণ অবস্থা হবে, সেই করুণ অবস্থাটাও চোখে দেখতে পাবে না। সে হবে বধির, কানে শুনতেও পাবে না, তার আর্তনাদ শুনতেও পাবে না। এত ভয়াবহ এবং কঠিন শাস্তি তাকে প্রদান করা হবে। তো রমাজান মাসে যে শাস্তি বন্ধ করে দেওয়া হবে এমনটি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। আব্দুর রহমান ভাই, ইসলাম পূর্ব নাম হলো শক্তি সাহা। জি বলছিলাম যে সাহারি খাওয়ার সময় সাহারি খাওয়া হয়ে গেল, আজান হতে লেগেছে, জল খেতে পাওয়া যাবে? আজান সাধারণত আমাদের দেশে যে আজানগুলো হয় বিশেষ করে রমজানের সময়, মানে পূর্ণ টাইমকে ফলো করে, বুঝতে পারছেন? যখন টাইম শেষ হয়ে যায়, সুবে সাদেকের সুবে কাদির যখন শেষ হয়ে যায়, যখন সুবে সাদিক হয়ে যায়, অর্থাৎ সাহারি খাওয়ার টাইম যখন শেষ হয়ে যায়, তখনই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে। এই অবস্থায় কেউ যদি আগে থেকে পাত্র হাতে নিয়ে আছে, পানি পান করছেন, তো তিনি পূর্ণ করবেন। কোনো খাবার খাচ্ছেন, হাতে আছে খাবার, তিনি সেই খাবার হাতে পাত্র তার সামনে আছে, খাচ্ছেন, তাহলে তিনি খাবারটা পূর্ণ করবেন। খেতে খেতে আজান শুরু হয়ে গেলে সেটা খাদ্য হোক অথবা পানীয়। কিন্তু আগে সাহারি করি আর না করি, যখন আজান দিতে শুরু করেছেন তখন বলছে এই তাড়াতাড়ি 1 গ্লাস পানি নিয়ে আই, একটু পান করে নি, আর চলবে না। বুঝতে পেরেছেন? তখন আর চলবে না। বলুন।